সেন্সেশনাল ভাবে ভারী কয়েকশো কেজির এই ছোট্ট হাতিটি তৃষ্ণা মেটাতে এসেছিল, কিন্তু সে এক মুহূর্তেও বুঝতে পারেনি সামনে তার জন্য কত বড় বিপদ অপেক্ষা করছে। হঠাৎই তার পা পিছলে যায় এবং সে সোজা পড়ে যায় একটি গভীর পানির গর্তে। মানুষ সাধারণত এই ধরনের পানির গর্ত তৈরি করে পানির সংরক্ষণের জন্য, যা কঠিন সময়ে জীবনের সহায় হতে পারে, কিন্তু এই ছোট হাতিটির জন্য সেটাই হয়ে দাঁড়ায় মৃত্যুর ফাঁদ। কারণ পানির গর্তের চারপাশে সাধারণত খাড়া ও পিচ্ছিল দেয়ালের মতো অংশ তৈরি করা হয়, যেখানে ওঠার কোনো ঢাল থাকে না। এই অবস্থায় ছোট হাতিটি যতই চেষ্টা করে ততই সে আরো নিচে ডুবে যেতে থাকে। তার শরীরের গঠনই এখানে সবচেয়ে বড় সমস্যা হয়ে দাঁড়ায়। হাতির পা মোটা ও খুঁটির মতো শক্ত, যা ওজন বহন করতে পারে, কিন্তু বাঁকানো বা ওঠার জন্য উপযোগী নয়। ফলে সে কোনোভাবেই উপরে উঠতে পারে না, বরং প্রতিটি চেষ্টা তাকে আরো ক্লান্ত করে তোলে। ধীরে ধীরে পানি তার বুক পর্যন্ত উঠে আসে এবং সে ডুবে যাওয়ার মতো অবস্থায় পৌঁছে যায়। ঠিক তখনই তার মা এক অসাধারণ ও সাহসী পরিকল্পনা নেয়। সে তার ভারী পা দিয়ে গর্তের কিনারার শক্ত মাটি বারবার চাপ দিয়ে কিছুটা জায়গা তৈরি করার চেষ্টা করে, যাতে বাচ্চাটি উঠতে পারে। কিন্তু দীর্ঘ সময় ধরে শুকনো মাটি শক্ত হয়ে যাওয়ায় সেখানে কোনো কার্যকর পথ তৈরি হয় না। পানির স্তর ক্রমশ বাড়তে থাকে এবং ছোট হাতিটির অবস্থা আরও ভয়াবহ হয়ে ওঠে। সে এতটাই ছোট যে নিজের শুনো ঠিকভাবে নিয়ন্ত্রণ করতে পারে না, এমনকি বুঝতেও পারে না কিভাবে শ্বাস নিতে হবে। প্রতিটি চেষ্টায় তার সুরে পানি ঢুকে যায় এবং তার শক্তি দ্রুত শেষ হয়ে আসতে থাকে। এই দম বন্ধ করা পরিস্থিতিতে মা হাতি এক চরম ঝুঁকিপূর্ণ সিদ্ধান্ত নেয়। সে আর বাইরে থেকে টেনে তোলার চেষ্টা না করে সরাসরি পানির ভেতরে নেমে যায়, কারণ সে বুঝে গেছে ওপর থেকে টানা সম্ভব নয়, তাই ভেতর থেকেই পথ তৈরি করতে হবে। মা হাতি নিজের শরীরকে ভর হিসেবে ব্যবহার করে পানির ভেতরে দাঁড়িয়ে যায় এবং ধীরে ধীরে বাচ্চাটিকে নিরাপদ দিকে ঠেলে দেয়। ছোট হাতিটি সম্পূর্ণ ভরসা রেখে তার মায়ের উপর নির্ভর করে। এটি সত্যি জীবন ও মৃত্যুর মাঝখানে দাঁড়িয়ে থাকা এক নিখুঁত ভালোবাসার উদাহরণ। অবশেষে প্রচণ্ড সংগ্রামের পর সে কোনোভাবে কিনারায় পৌঁছতে সক্ষম হয়, কিন্তু এখানেই শেষ নয়, কারণ সামনে এখনো আরও চ্যালেঞ্জ অপেক্ষা করছে। কারণ এখানে শুধু পানি আছে, খাবার নেই, তাই জীবন সংগ্রাম এখনো চলমান। এই গল্প আমাদের মনে করিয়ে দেয়, একটি বিপদ কাটিয়ে ওঠার পরও জীবন থেমে থাকে না, পরের লড়াইয়ের জন্য প্রস্তুত হতে হয়। এমনই হৃদয় ছোঁয়া ও বাস্তব বন্যপ্রাণীর গল্প দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল আইকন চাপতে ভুলবেন না।